আসলে রাজনীতিবিদদেরকে বলা হয় যে রাজনীতিবিদরা সকল নষ্টের গোড়া, এটা প্রথম কথা বলা হয় এবং অভিযোগ করা হয় যে রাজনীতিবিদদেরকে। স্বাভাবিকভাবেই একটা রাষ্ট্র তো রাজনীতি দিয়েই চলে, সুতরাং যারাই থাক, যে মতবাদী লোকরাই থাক, তাদেরকে সেই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয় বা করে, যখন তারা আপনার জনগণের দ্বারা আপনার সম্মানিত হন, এটাই কিন্তু স্বাভাবিক। আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে যে একটা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে একটা সুযোগ তৈরি হয়েছে, আমি সবসময় কথা বলছি যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ। আমি মনের প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি। এই জন্য বাবুদের সঙ্গে আমার অনেক তর্ক হয়েছে, আপনার জেলে বসে অনেক তর্ক হয়েছে, কিন্তু আমি গণতন্ত্রে বিশ্বাস করি, লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। বিপ্লব যারা করবেন তারা বিপ্লবী দল করবেন, বিপ্লবী সংগঠন করবেন এবং বিপ্লব করে বিপ্লবী সরকার গঠন করে তার দেশে বিপ্লবকে সফল করবেন। এটাও আমি মনে করি যে এটাও একটা বড় রাস্তা, বড় পথ কিছু। আর আমরা যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকারে যাব, কাজগুলো করার চেষ্টা করবো যে কাজগুলো আমরা কমিট করেছি জনগণের কাছে, তারপরে আবার জনগণের কাছে ফিরে যাব। যদি তারা আমাকে আবার গ্রহণ করেন আমি আসবো, না হলে আসবো। এই লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে সকল মতামতকে প্রকাশ করার সুযোগ দিতে হবে। আমরা বিশ্বাস করি যে সকলকেই তার কথা বলার সুযোগ দিতে হবে। আমরা বিশ্বাস করি যে একজন সাধারণ যে কোনো মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে, তার সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেটা হয় না, কারণ আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে শুধু আজকে নয়, সারা বিশ্বেই বোধহয় এই প্রবণতা দেখা দিয়েছে যে লিবারেল ডেমোক্রেসিকে এখন নিচে নেমে যেতে হচ্ছে, একটু পরাজিত হতে হচ্ছে আপনার পপুলারিজমের কাছে এবং অ্যাট দি সেম টাইম আপনার কিছুটা আপনার ওই অথরিটেরিয়ান রেজিমগুলোর কাছে। এটা বাস্তবতা। এখন এটা কেন হচ্ছে তা গবেষকরা বিশ্লেষণ করবেন। রাজনীতিবিদরা আমার কাছে মনে হয় যে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার বোধ হয় মানুষের মন, মানসিকতা, সব কিছু আস্তে আস্তে বদলায়। সে বদলানোর ফলে এমন একটা সময় আসে যখন দেখা যায় যে তখন যে রাজনৈতিক কাঠামো আছে সেই কাঠামোটা পরিবর্তন ছাড়া ওই রাষ্ট্রকে ধরে রাখা কঠিন হয়। আমি কিছুদিন আগে চীনে গিয়েছিলাম। আপনারা সবাই দেখছেন, পত্র থেকে রিপোর্ট করেছেন, অনেক একটা বড় দল নিয়ে গিয়েছিলাম আমাদের বিএনপি শীর্ষ নেতৃত্বদের নিয়ে। আমি চীনে অনেকবার গেছি, যতবার চীনে যাই দেখি চীনের ভিন্ন চেহারা, অর্থাৎ চীন প্রতিদিন বদলাচ্ছে এবং তাদের সিস্টেমটা তো ভিন্ন, আমাদের সিস্টেম ভিন্ন। আবার দেখুন আমেরিকার দিকে তাকিয়ে দেখুন, আমেরিকার যে রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামো আমাদের কাঠামো কিন্তু এক নয়। আরেকটা কথা যেটা আমার মনে হয়